আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা বিলিপের যেই কপিরাইট ক্লেমগুলো আছে সেগুলো আমরা কিভাবে রিলিজ করতে পারবো, অর্থাৎ আমাদের ভিডিও থেকে কিভাবে রিমুভ করতে পারবো। তো ভেরি সিম্পল একটি কাজ, ঠিক আছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে রিলিজ করতে হয় ক্লেম এবং ক্লেমগুলো উঠাতে হয় ভিডিওতে। তো সর্বপ্রথম চলে আসলাম আমি যে ভিডিওর কপিরাইট ক্লেমটা উঠাবো, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আসলাম। আসার পর এখানে একটু প্রবলেম করতেছে সম্ভবত, আমি এটা অন্য একটা ব্রাউজারে নিয়ে নিই। এই ব্রাউজারে আসলাম আমি। আমি এই ভিডিওর কপিরাইট ক্লেমটা এখন উঠাবো। এখন আমি যদি নিচে আসি, আসলে দেখতে পারবো এখানে আমার কপিরাইট ক্লেমটা পড়ে আছে। তো এটা আমরা কিভাবে উঠাবো, খুব সহজেই, ঠিক আছে। তো যাদের যাদের কাছে ব্যাকস্টেজ অ্যাকাউন্ট আছে এবং রাইটস ম্যানেজার দেওয়া আছে তারা একবার তো উঠাতে পারবেন। আহ, তো চলুন দেখি কিভাবে এটা রিমুভ করা যায়, কপিরাইটটা প্রোফাইলে ওঠানো যায়। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকস্টেজে লগ ইন করতে হবে। তো অলরেডি আমাদের ব্যাকস্টেজে লগ ইন আছে। তো এখান থেকে আপনারা দেখবেন যে বাম পাশে একটা লিগ্যাল অপশন নামে একটা অপশন আছে। যাদের যাদের কাছে রাইটস ম্যানেজার আছে তাদের তাদের কাছে এটা লিগ্যাল অপশনটা থাকবে। তো আমরা এখানে লিগ্যাল অপশনটাতে ক্লিক করব, করলে নিচে দেখবেন অটোমেটিক ঢুকে যাবে রাইটস ম্যানেজারে। তো রাইটস ম্যানেজারে আসার পর আমরা কি করব, এখান থেকে সেন্ড রিকোয়েস্ট ফ্রমে ক্লিক করব। ক্লিক করলাম, করার পর এখানে ভিডিও সিলেক্ট করাই থাকবে। আমরা এখানে ইউটিউবটা সিলেক্ট করব। করার পর আমরা নেক্সট করব, ঠিক আছে। নেক্সট করলাম, করার পর এখান থেকে আমরা কোনো অপশন সিলেক্ট করব না। এই যে এই উপরে যে তিনটা অপশন আছে এই তিনটার একটাও সিলেক্ট করবেন না। এতে আমাদের ভিডিওর ক্লেমগুলো উঠবে না, দেখা গেছে সমস্যা হতে পারে। তো আমরা কি করব, এখানে রিলিজ ক্লেমে এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব। করার পর আমাদের যে গানের নামটা আছে এখানে সার্চ করার জন্য বলতেছে। তো আমরা গানের নামটা দেখে আসি। মন পাখি আমাদের গানের নাম, কপি করে নিলাম। হুবহুব গানের নামটা দিতে হবে, দিলাম। স্পেস পড়ে গেছে হয়তো বা সামনে। এই যে এখানে সার্চ করার পর আমাদের সব গানগুলো এখানে চলে আসবে, আপনাদেরও এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের ইয়ে হচ্ছে, এখানে সব কিছু ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিই, চেক করে নিই। এখানে দেখেন আর্টিস্ট নাম এবং গানের নাম ঠিক আছে, এখানেও ঠিক আছে। ঠিক থাকলে এটাতে ক্লিক করবেন। যেহেতু আমাদের এটা, আমরা এটাতে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর এরকম অপশন আসবে, আসার পর আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। এক সেকেন্ড, নিচেরটাতে টিক চিহ্ন দিতে হবে। তো নিচেরটাতে টিক চিহ্ন দেওয়ার পর আমরা আবার নেক্সট করব। নেক্সট করার পর এই যে বক্সে এই যে কন্টেন্ট টু ক্লেম, ঠিক আছে। আহ, এই অপশনে আপনাদের কি করতে হবে, আপনার যে ইউটিউবের লিঙ্কটা আছে সেটা দিতে হবে। ইউটিউবের যে ভিডিওটাতে আপনাদের কপিরাইট ক্লেম আসছে সেই লিঙ্কটা দিতে হবে। তো আমরা ইউটিউবের কপিরাইট ক্লেমটা ওঠানোর জন্য এই কপিরাইট যে ভিডিওটাতে পড়ছে সেই ভিডিওর লিঙ্কটা আমরা কপি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবার ব্যাক স্টেজে আসবো। আসার পরে যে বক্সটা আছে এই বক্সের এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। করার পর এখানে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। এটা হলো আমাদের ব্যাক স্টেজ থেকে রিলিজ করা গান, এগুলো আপনারা একটু চেক করে নেবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের এটা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব। তো এটা করার পর 3 থেকে 4 ঘন্টার ভিতরে ক্লেম রিলিজ হয়ে যাবে। যদি না হয় 24 ঘন্টার ভিতরে ক্লেম রিলিজ হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটা সবাইকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।